আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে হচ্ছে ডে নাম্বার 4। তো 4 নাম্বার দিনে গাইজ হচ্ছে আমি চলে যাই হচ্ছে গাড়ি চালাতে। তো ফার্স্টে হচ্ছে আবির যেতে যাচ্ছিলো, তো আমি ওকে যেতে দেবো না দেখে হচ্ছে আমি ফার্স্টে চলে যাই। তারপরে একটু জোরাজোরি করছিল, তারপরে আমি যেতে দিই না, আমি উঠে যাই ফার্স্টেই। তো গাড়িতে উঠে যাওয়ার পরে আজকে অনেক ভালো লাগছিলো, কারণ আজকে একটু সকাল সকাল চলে এসেছিলাম। আসলে হচ্ছে দুপুর টাইমে যাওয়াটা আমাদের জন্য একটু টাফ হয়ে যায়। তো আমাদের সকালে কাজ থাকে দেখে হচ্ছে আমরা দুপুরে যাই। তো গাইজ হচ্ছে এখানে একটা উপকার হলো যে আমরা হচ্ছে যখন ইচ্ছা তখন যেতে পারি আর কি, এই কারণে আমরা হচ্ছে মূলত এখানে ভর্তি হয়েছি। তো এরপরে হচ্ছে ভাইয়া চলে আসে আমাকে হচ্ছে ডিরেকশন দেওয়ার জন্যে। আমি অনেকটাই ভালো চালাচ্ছিলাম, ভাইয়া আমাকে বলছিল, কিন্তু তারপরে একটু ভুল হচ্ছিল, তো এই কারণে একটু ডিরেকশন দিচ্ছিল। আসলে হচ্ছে গাড়ির মাপটা বুঝতে পারছিলাম না। তো এরপরে হচ্ছে আবির চলে আসে আর আমি হচ্ছে পেছনের সিটে চলে যাই। তো আবির আমার থেকে ভালো চালাচ্ছিল প্রথম দিনে, কিন্তু ওইও হচ্ছে মাপটা পারছিল না গাড়ির সামনের দিকটা। আসলে গাড়ি চালানো ফার্স্টে হচ্ছে আমরা কেউই বুঝতে পারছিলাম না যে গাড়ির মাপটা কেমন। তাহলে কেমন কেমন এই গাড়ি নিয়ে যদি একটা ড্রিফট মারি বেটা, সবার চোখে ফেমাস হয়ে যাবে। তো এরপরে হচ্ছে ভাইয়া আমাকে হচ্ছে কাগজ দিয়ে দেয়। আসলে আবার অনেকেই কমেন্ট করেছিল আমাকে যে এখানে কিভাবে ভর্তি হতে হবে এবং কিভাবে কি প্রসেসিংটা। তো আমি এগুলো নিয়ে একটা বিস্তারিত আপনাদেরকে একটা ভিডিও তুলে ধরবো। তো তারপরেও আমি কাগজটা দিয়ে দিলাম। আপনার থেকে অনেক একটু ভালো চালাতে, কারণ আপনি একটু পেশেন্ট নিচ্ছেন, ধরে দিচ্ছেন শক্ত করা করে আছে, আর আপনার কিন্তু একটু পাক আছে, এটা মনে হচ্ছে যে না লেগে যাবে, মেরে দেবেন বা একটু বেশি হয়ে যাচ্ছে। মানে আপনি নর্মালি থাকবেন, একটু হালকা এক্সেলেটার দিবেন, হালকা ক্লাচ ছাড়বেন, যাবে স্টিয়ারিং ডানে কাটলেন, ওটা আবার সোজা করতে হবে, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। ওটা হয়ে যাবে, কয়েকদিন চালান। তো এরপরে হচ্ছে আমরা দুজন বের হয়ে যাই, আসলে হচ্ছে গল্প করছিলাম, আর এর পাশাপাশি হচ্ছে আমাদের শখের গাড়ি একটা দেখতে পাই। তো আমরা গল্প করতে করতে হঠাৎ করে আমাদের চোখে পড়ে যায় আসলে সিএফ মোটো। তো আমরা হচ্ছে এখানে দাঁড়িয়ে যাই, আসলে এখানে কি কাজ হচ্ছিল তো আমরা ওইটাই জানার জন্য আর কি মূলত দাঁড়াই। তো পরে ভালো মতো যাচাই বাছাই করে দেখতে পাই এবং আশেপাশে সবাইকে জিজ্ঞাসা করার পরে আমরা বুঝতে পারি যে আসলে এখানে টেস্ট ড্রাইভের জন্যেই আর কি মূলত এসেছিলো। তো আমরাও ফাঁকতালে একটু এগুলো করার জন্য চলে যাই সামনে। তো আমরা হচ্ছে টোকেন নিয়ে নিই টেস্ট ড্রাইভ দেওয়ার জন্য, আমি আসলে এটা চালানোর জন্যে আমি ঢুকেছিলাম। তো এরপরে হচ্ছে আমার বাইকটা চলে আসে কিছুক্ষণ ওয়েট করার পরে। তো এরপরে আমি একটু আলোচনা করে কেমনে কীভাবে করতে হয়, তো এরপরে আমি হচ্ছে উঠে যাই। তো বাইকে ওঠার পরে আমার অনেক ভালো লাগছিলো, আসলে খুবই আনকমন বাইক ছিল এবং হচ্ছে টায়ারটা অনেক বেশি মোটা ছিল এবং হচ্ছে চালাতে আমার ভালো লাগছিলো। তো এরপরে আমি হচ্ছে কিছু একটা ছবি তুলে নিই, এরপরে হচ্ছে আস্তে আস্তে চলে যায়। আসলে হচ্ছে কয়বার রাউন্ড দিতে হয় আমাকে বলেনি, তো আমি এখানে ইচ্ছামতো একটু ঘুরছিলাম, কিন্তু আসলে এখানে ইচ্ছামতো ঘোরা যাবে না, এখানে 2বারের বেশি আসলে ঘোরা যাবে না। তো এরপরে আমার পরে আবিদ চলে আসে এবং আবিদও বাইক চালিয়ে নেয়। তো এরপরে আমরা আস্তে আস্তে বাসায় চলে যাই। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন।